ইসলাম মানুষের দুনিয়া ও আখিরাতের সফলতার জন্য একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এই ক্ষণস্থায়ী দুনিয়ার জীবন মূলত একটি পরীক্ষা, যেখানে সফলতা অর্জন নির্ভর করে ঈমান ও আমলের উপর। আল্লাহ তাআলা বান্দার জন্য এমন কিছু আমল নির্ধারণ করেছেন যেগুলোর মাধ্যমে তিনি গুনাহ মাফ করেন এবং একই সঙ্গে মর্যাদা বৃদ্ধি করে দেন। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, যা মানুষের দুনিয়া ও আখিরাত উভয় জীবনের সফলতার পথ দেখায়। এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী এবং এটি মূলত একটি পরীক্ষা। যে ব্যক্তি ঈমান ও সৎ আমলের মাধ্যমে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে, পরকালে সেই হবে প্রকৃত সফলকাম, আর যারা ব্যর্থ হবে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং কিয়ামতের দিন সবাইকে পূর্ণ প্রতিদান দেওয়া হবে। যাকে জাহান্নাম থেকে রক্ষা করা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই প্রকৃত সফল। দুনিয়ার জীবন প্রতারণার বস্তু ছাড়া আর কিছুই নয়। এই পরীক্ষায় সফল হওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে অসংখ্য দিক নির্দেশনা দিয়েছেন। তিনি আমাদের জানিয়েছেন এমন কিছু আমলের কথা যেগুলো দেখতে সহজ হলেও এর প্রতিদান অত্যন্ত মহান। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে এসেছে, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদের উদ্দেশ্যে বলেন, তিনি কি এমন কিছু কাজের কথা বলবেন না যার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার গুনাহসমূহ মাফ করে দেন এবং তার মর্যাদা বৃদ্ধি করে দেন? সাহাবীরা আগ্রহ ভরে সম্মতি জানালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কষ্ট ও অসুবিধা সত্ত্বেও পরিপূর্ণভাবে ওযু করা, নামাজ আদায়ের উদ্দেশ্যে বেশি বেশি মসজিদের দিকে হাঁটা এবং এক ওয়াক্তের নামাজ শেষ করে পরবর্তী ওয়াক্তের নামাজের অপেক্ষায় থাকা। এই আমলগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মুছে দেন এবং তাকে উচ্চ মর্যাদা দান করেন। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটি গভীর অর্থপূর্ণ কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, জেনে রাখো, এটাই হলো রিবাত, অর্থাৎ আল্লাহর আনুগত্যে নিজেকে আবদ্ধ রাখা এবং শয়তানের কুমন্ত্রণা ও নফসের বিরুদ্ধে সদা প্রস্তুত থাকা। এই আমলগুলো মানুষের অন্তরকে জীবিত রাখে, ঈমানকে মজবুত করে এবং বান্দাকে আল্লাহর নৈকট্যের পথে এগিয়ে নেয়।